রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ, ইফতিজিন, মাদক বিরোধী ও জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা তেঁতুলতলায় আজ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দেওয়ান মোহাম্মদ, তারাবো পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাফেজ আহমেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলম সিরাজি মুকুল, পৌর যুবদল নেতা সানোয়ার খান, ১ নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি নজরুল ইসলাম। মনির ভাইয়ের যেমন ক্লিন ইমেজ ওয়ান্দারফুল ১ নং ওয়ার্ডে এবং ২ নং ওয়ার্ডে মনির ভাইয়ের ক্লিন ইমেজ সম্পূর্ণই আছে, কারণ আমরা এমন কোনো কাজ করি নাই মনির ভাইয়ের যে বদনাম হবে। আমরা মনির ভাইয়ের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। দেশ একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, এখন এই লিপ্ত ষড়যন্ত্র থেকে নিরুত্থানের জন্য আমাদেরকে এই সরকারকে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা এসেছেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচনের ব্যবস্থা করে দ্রুত সময়ে আমাদেরকে একটা গণতান্ত্রিক সরকারের কাছে আপনার দায়িত্ব বুঝা দিয়ে এই দেশটাকে একটা শান্তি শৃঙ্খলার মাধ্যমে নিয়ে আসবেন। আপনাদের আচার আচরণের মাধ্যমে আগামী ভোটটা কিন্তু আপনার আমার আচার আচরণের মাধ্যমে কালেকশন করতে হবে। এজন্য আমরা মনির ভাইয়ের মতন সুশৃঙ্খল থাকবো, ক্লিন থাকবো। আমাদের নেতা যেমন ক্লিন, আমরাও ক্লিন থাকবো। মানুষের মন জয় করব, যাতে মানুষ আমাদেরকে খুঁজা জিজ্ঞেস করে ভাই কই ভোট দেব। জীবনী সাহেব ওনার জীবনে একটি টাকাও অন্যায়ভাবে উনি রোজগার করেন নাই। উনি ১% জায়গায়ও উনি অন্যায়ভাবে খরিদ করেন নাই। উনি ওনার কষ্টের পরিশ্রমের কাম জোড়া টাকা দিয়ে উনি ওনার ব্যবসা পরিচালনা করেন। কাজী মনির সাহেব সম্পর্কে আমার চেয়ে আপনারা যারা তারাবো পৌরসভার বাসী আপনারা আরো ভালো বলতে পারবেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী, তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশেই আছেন। আর সেই দমভক্তি করা অন্যায় অপরাধের রানী, সন্ত্রাসের রানী শেখ হাসিনা আজকে কোথায় আছেন? বাংলাদেশ থেকে পালিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন। লজ্জা এবং ঘৃণার সাথে বলতে হয়, বাংলাদেশের একজন রাজনৈতিক নেত্রী হিসাবে সমস্ত দলবল নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, সমস্ত নেতৃবৃন্দ নিয়ে এইভাবে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও যদি আপনারা বলেন আপনারা এই দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের মানুষের শান্তি আপনারা চান, সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না। তাই প্রিয় নেতৃবৃন্দ, শেখ হাসিনার দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন সবই আমাদের মনে আছে। আমিও ৭১ সালের মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু মুক্তিযুদ্ধের যে পাওনা এই দেশের মানুষের, সেই মুক্তিযুদ্ধের সেই পাওনা এই দেশের মানুষকে আমরা দিতে পারি নাই। আমরা দিয়েছি বঞ্চনা, আমরা দিয়েছি রক্ষী বাহিনীর অত্যাচার, আমরা দিয়েছি এইবার এই দেশের মানুষকে নিষ্ঠুর নির্যাতন, এই দেশের মানুষকে কষ্ট ক্লেশ, এই দেশের মানুষকে আমরা কোনো রকম শান্তি দিতে পারি নাই। কারণ শেখ হাসিনার দুঃশাসন, শেখ মুজিবের দুঃশাসন, এই দুঃশাসনে আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে কোনো সমাবেশ করতে পারি নাই। আজকে এই সভাটি, যে সভাটি আপনারা করছেন, এরকম একটি সভা কি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এই জায়গায় করতে পেরেছি? আমরা পারি নাই। কারণ গাজী সাহেব আমাদের রূপগঞ্জের কোনো এলাকায়, কোনো জায়গায় কোনো সভা করতে দেন নাই। তার পেটুয়া বাহিনী আমাদেরকে আমাদের বাড়ির বাইরে বের হতে দেয় নাই, আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় নাই। আজকে সেই সমস্ত দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের অবসান হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। সত্যের পথ, সাম্যের পথ, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতা তারেক রহমান একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, মাদক বিরোধী বাংলাদেশ গড়ার জন্য যে আহ্বান জানাচ্ছেন, এই আহ্বানের সাড়া দিয়ে আজকের আয়োজন। ৩১ দফার দাবি বাস্তবায়নের মধ্যে দিয়ে এই স্বপ্নের বাংলাদেশ আমরা করব।